বন্ধুরা কেমন আছেন? আজকে শুরু করলাম, দেখেন এই যে আমার গাছের ভিডিও নিয়ে। দেখেন ধনিয়া পাতা তখন উঠায় খাইছি, যে এটা একটা উঠায় খাইছি, এই যে দেখেন এগুলো উঠায় খাইছি। আর এই যে দেখেন আমার শশা গাছ, করলা গাছ, এগুলো সব হইতেছে। মনে করেন এই যে এগুলো আমি সব বুনছি এখানে। সব কাজ কাম শেষ, এখন আজকে একটু রান্না বাড়া করতেছি। আমার দেখাই, আমার দুইটা বারান্দা না, ওইটা হচ্ছে আমার বারান্দা, এই যে এটা হচ্ছে ছেলের রুমের বারান্দা। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন আমার বাগানটা? এই লেবু গাছে লেবু হয়েছে, ফুল ফুটতেই আছে ফুটতে আছে, মনে করেন এত সুন্দর হাজারি গোলাপের গাছ সব এগুলা। রান্না বসাই দিছি, আজকে রান্না করবো ফুলকপি ভাজি, রুই মাছ ভুনা, আর হচ্ছে ইলিশ মাছের একটু পেটা আছে, ওইটা ভুনা করুন। আমার অনেক পছন্দ সবার। এই যে দেখেন টমেটো দিব, ফুলকপি ভাজি বসায় ফেলেছি। একটু হলুদ দিলাম, একটু হলুদ দিলে খাইতে ভালো লাগবে। সাদাও ভাজি ভালো লাগে, ফুলকপি ভাজা সাদাও ভালো লাগে, কিন্তু আমি একটু হলুদ দিলাম। ভাতও বসাই দিছি। এই আমার মাছটা ধুয়ে মশলা মাখাই দিছি। ফুলকপি ভাজিটা এরকম হয়েছে। অনেকেই ভাববেন যে রোজ রোজ রান্নার ভিডিও কি দেখায়। রান্না তো ভাই সবাই পারে, কম আর বেশি, কিন্তু আপনাদের সাথে দেখাইতে খুব ভালো লাগে, এই জন্য আর কি দেখান। তাহলে এই রান্না তো সবাই পারে, রান্না সবাই করে, আর নিত্য প্রয়োজনীয় জিনিস সবাই সবই রান্না করে। এই যে আমরা তো সবসময় এগুলোই রান্না করি, আপনারাও যেমন করেন। এটা দেখানোর মতো কিছু নেই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে, এই জন্য। দেখেন যেমন ভাজিটা হয়ে গেলে যে মাছের মশলা মাখাই দিছি, এগুলোই করবো। আর এটা হচ্ছে ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের পেটা, এটা সব এটার সাথে মিলানো। এটা ডিপে রেখে দিছিলাম, এখন এটারে মনে করেন আমি একটু পেঁয়াজ দিয়ে ভুনা করবো। টমেটোটা দিয়ে দিলাম, কারণ এখন তো নতুন আলু নতুন ফুলকপি গুলে দেবো, এই জন্য। এই যে ধনিয়া পাতা উঠাবো এখন, আর আমি বাজার থেকে ধনিয়া পাতা কিনি না, এখান থেকে যখনই লাগে রান্না করতে তখনই নিয়ে নিই। কটা সরিষা চারাও বুনছিলাম, ওইগুলো তো হয়েছে, এই জন্য আর কি দেখে দেখে উঠাইতেছি নিজের হাতে। আসলে তো ধনিয়া পাতা তো অভাব নেই বাজারে, কিন্তু মনে করেন এই ধনিয়া পাতা নিজের হাতের উঠায় খাইতে কি অনেক আনন্দ মনের ভিতরে লাগে, এই জন্য। ভাজিতে দিব আর মাছের তরকারিতে দিব। এটা হচ্ছে শশা গাছ, করলা গাছ হয়েছে, মনে করেন হইতেছে গাছ সব। আরও অনেক গাছ বুনছি, চাল কুমড়া গাছ, এটা সেটা অনেক কিছুই বুনছি, দেখি কোনটা হয়। আসলে এটা তো শখ আমাদের, তো আর মনে করেন জায়গা এই ক্ষেত খামার নাই, যে জন্য এই যে এটা এগুলো শখ। এই দেখেন এখন নিজের এই গাছের এই যে কতগুলো পাইরাল ফাল, এই যে এগুলো পারছে, আরও আছে আরও আছে, এই যে এগুলো খামো আস্তে আস্তে। গাছের ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, এই যে দিয়ে নামাই ফেলবো। ভাজিটা আমার হয়ে গেছে, তারপর বসাই দেবো তরকারি। একটু ভাজা ভাজা করলাম, ফুলকপিটা এরকম ভাজা ভাজা করলে আমার কাছে খাইতে অনেক ভালো লাগে। নিজের গাছের ধনিয়া পাতা দিলাম। আসলে অল্প অল্প করে খাইতে, নিজে চারতলার উপরে মনে করেন টপের মধ্যে চেয়ে বেশি কি হইব। এই যেমন ফুলকপি ভাজি হয়ে গেছে, বসাই দিছি মাছ, মূলা শাকটা বসাই দিছি, এই যে মাছ ভাজা হয়ে যেতেছে, বসাই। মূলা শাকটা অবশ্য আজকে ভাজি করতে চাইছিলাম না, কিন্তু মূলা শাকটা নষ্ট হয়ে যাবে যদি আজকে ভাজি না করি, এই জন্য ভাজি করে মাছের জন্য মশলাটা কষাইতেছি, আর এ আমার শাক ভাজি যাচ্ছে।
তেল কম দিছি, আমি নাকি তেল বেশি দিয়ে দিই, সবাই বলে আমার তেলের বউ, আমার ছেলে, এই জন্য বলতেছি। এই জন্য আজকে তো কমায় কমাই তেল পানি দিছি সব। মাছ ভুনাটা দিব, এর মধ্যে আলু দিব একটু, আলু দিছি। মূলা শাক ভাজিটা হয়ে গেছে। রুই মাছ হচ্ছে আমার এই ইলিশ মাছের কাটাগুলা রান্না করবো। এই যে দেখেন, এই দেখেন ডিমগুলো দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ। এই তরকারিটা খাইতে খুব ভালো লাগে। আমরা অনেক সময় ঠাটারি বাজার থেকেও শুধু পেটা কিনলেই না খাই। আমার ভাইয়ের অনেক পছন্দ, আমার ভাইয়ের, আমার মার, সবার অনেক পছন্দ। ইলিশ মাছের ডিমটা আর এই যে পেটাটা, এই যে আমার রুই মাছ, রুই মাছ হয়ে গেছে, আলু দেখখানি ও সেই হয়েছে। এখন শুধু ধনিয়া পাতাটা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে আমার পেটার তরকারিটা, দেখেন আবার দেখা হইব খাওয়া দাওয়ার সময়।